তারাবি বলে টাকা নাই, কি বলেন? তারাবি টাকা। তারাবি পড়িয়ে টাকা নেওয়া দেওয়া এক কথায় হারাম। বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্নভাবে বলেছেন জায়েজ, যে যদি কেউ টাকা না দেয় হাফেজ সাহেবগণ পড়াবে না। আর আল্লাহ বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যদি কেউ আপনার ইহসান করে তাকেও কি করা? ইহসান করা। এই জন্য হাফেজ সাহেবকে টাকা দেবেন হাদিয়া হিসাবে। হাদিয়া দেওয়াও সুন্নাত হবে, নেওয়াও কি হবে বলেন? সুন্নাত হবে। তাহলে আপনার জন্য আবার একটা কথা, এই তারাবি বলে টাকা ওঠানো ঠিক না। কারণ এই টাকা যদি খতিব সাহেব থাকে তাকে দেওয়া হয়, ইমাম সাহেব থাকলে তাকে দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেবকে দেওয়া হয়, খাদেম সাহেবকে দেওয়া হয়, অনেক মসজিদে রমজান মাসে আলাদা খাদেম রাখা হয় তাদেরকে দেওয়া হয়, হাফিজ সাহেবগণকে দেওয়া হয়, দেওয়া হয় না? এই জন্য হুজুরদের হাদিয়া বলা উচিত। যদি শুধু তারাবি বলেন একদিকে যেমন অন্যায়, আবার আর একদিকে ডবল অন্যায়, যে উঠাইলাম হাফিজ সাহেবদের কথা দিলাম সবাই, আর হুজুরদের হাদিয়া বললে তাহলে কি হবে না? অন্যায় হবে না। আপনার দেওয়াও যেমন জায়েজ হবে, নেওয়াও জায়েজ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর ছোট্ট একটা কথা, ফিতরাতুল ফিতর এটা মূলত ওয়াজিব হয় যখন রোজা শেষ হবে, একেবারে ঈদের চাঁদ উঠবে তখন। আবার কেউ কেউ বলছেন না, ঈদের দিন সুবে সাদেকের সময় কি হয়? ওয়াজিব হয়। এবার কিন্তু আপনার এই ফাউন্ডেশন থেকে আপনার রিড করে দিয়েছে টাকা, যে কত টাকা কি হবে? ফেতরা হবে, দেশে না? দেশে কত টাকা দেশে? সর্বনিম্ন 110 আর সর্বোচ্চ 2850। এটা হলো তারা একটা রেট করছে। কিন্তু ইসলাম আপনাকে সদকাতুল ফিতর যাওয়ার জন্য 5টা জিনিস, একটা হলো গম বা আটা, কি বলেন? গম বা আটা, জব, কিশমিশ, পনির, খেজুর, এই 5টা জিনিস দিয়ে সদকাতুল ফিতর দিতে হয়। যদি গম বা আটার মূল্য আপনি দেন তাহলে আপনার দিতে হবে 1 কেজি 665 গ্রামের মূল্য। কত বলেন? 1 কেজি 650, কেউ বলেন 65 এর মূল্য। দ্বিতীয়ত জব, কিশমিশ, পনির, খেজুর, এ দিয়ে যদি আপনি সদকাতুল ফিতর আদায় করেন তাহলে 3 কেজি 300 গ্রামের মূল্য দিতে হবে। 3 কেজি 300 গ্রামের মূল্য। বিশ্বের মধ্যে প্রায় 3000 প্রকারেরও বেশি খেজুর আছে, বাংলাদেশেও প্রায় 100 প্রকারের বেশি আছে। এখন যে যে মানের খেজুর খায়, যার যেমন সাধ্য, একেবারে কোটিপতি, সে যদি 110 টাকা ফেতরা দেয় তার ফেতরা আদায় হবে? আদায় হবে না এমন না। কিন্তু মার্কেট করতে যাই সিঙ্গাপুর, দুবাই, যাই কি না? ঢাকার এইসব মার্কেটে হয় না। এখানে লাখ লাখ টাকার কি করে? মার্কেট করে। তাহলে সে ব্যক্তি যদি 110 টাকা ফেতরা দেয় কেমন হয় বলেন? এই জন্য যার যেমন সামর্থ্য, যদি কেউ 110 টাকা দেয় গুণা নাই, কিন্তু 110 টাকা একেবারে বেমানান, একেবারে তার শক্তি নাই, সে 110 টাকা দেবে। যেমন সৌদি অরিজিনাল যে আজওয়া খেজুর, ওই খেজুরের 1 কেজির মূল্য হলো 6000 টাকা। কত বলেন? 6000 টাকা। তাহলে 3 কেজি 300 গ্রামের মূল্য কত আসে? কত বলেন? 23,400 টাকা। কত বলেন? 23,400 টাকা। তাহলে সর্বনিম্ন একটা ফেতরা কত? 110 টাকা। সর্বোচ্চ কত? 23,400 টাকা। এখন আপনি খেজুরের দামে দিলে, খেজুরের যত আইটেম আছে আপনি যেটার মূল্য হিসাব করবেন, কিশমিশের দামে দিলেও সেইটা 3 কেজি 300 গ্রাম। পারবো না ইনশাল্লাহ? এই জন্য একটু দিয়েই কোন রকম কিনা করা, দায় না সারা। আল্লাহর কাছে চাওয়ার সময় চাই কি? আল্লাহ সব থেকে বড়টা দাও, দামি জিনিসটা দাও, ভালো জিনিসটা দাও। মানুষকে দেওয়ার সময় একেবারে খারাপটা দেই, তাহলে ভালোটা কিভাবে আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের হককে সুন্দরভাবে জেনে শুনে আমল করার জন্য তৌফিক দান করেন।